আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো বাজারে প্রচুর পরিমাণে আনারস পাওয়া যাচ্ছে, তো এই বছর একটাও আনারসের রেসিপি দিইনি। তো আজকে প্রথম আপনাদেরকে আমি আনারসের প্যাটিস বানিয়ে দেখাবো। আর প্যাটিসটা বানানো খুবই সহজ, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে প্যাটিসটা বানাচ্ছি। মেহেক, ওই কলাইয়ের গাছে সে পা দিবে না, বের হয়ে গেল। সেই দিন লাগালাম সব বের হয়ে গেছে। এরকম পা দেখে দেখে আসতে। মেহেক কিচেনে প্রথম আনারসের প্যাটিসটা বানানো দেখাবে। প্যাটিস বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নিব। তার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনি, অল্প একটু দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। আমি এখানে তেল দিচ্ছি, আপনারা চাইলে ঘিটাও দিতে পারেন। ময়দার সঙ্গে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিব। তেলটা ময়দার সঙ্গে ভালো করে মেখে নিয়েছি, আর এইভাবে মুঠ করে দেখে নিতে হবে। এইরকম যদি মুঠটা বাঁধে তাহলে যেমন তেলটা ঠিকঠাক হয়েছে, আর এইরকম যদি না মুঠ বাঁধে তাহলে আর একটু তেল দিয়ে দিবেন, তাহলে পরেই হবে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। একটু শক্ত করে মেখে নিতে হবে। আজকের প্র্যাকটিসটাও বরাবরের মতন খুব সহজভাবে বানাবো। কোনো রকম ঘি, ডালডা, বাটার কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র তেল দিয়ে এটা বানিয়ে দিতে পারবে। খুবই সুন্দর লেয়ারটাও হবে। অল্প অল্প পানি দিয়ে ময়দাটা আমি একটু শক্ত করে মেখে নিয়েছি। কি করছিস রা? বেনুনি চুল নাকি ওগুলো আনারসের? এই যেখানে এইভাবে একটু শক্ত করে মেখে নিতে হবে, খুব বেশি নরম হবে না। এবার ডোটাকে ঢাকা রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি বাকি কাজটা করবো। কাটবো না। আনারসের প্যাটিস বানানোর জন্য এখানে আমি একটা পাকা দেখে আনারস নিয়েছি, আর পাকা আনারসটা একটু মিষ্টি হয়, ভালো হবে। এটা লাগিয়ে দিবি, এই গাছটা একটু লাগিয়ে দিয়েছি, হয়ে গেছে, একটু লাগিয়ে। প্রথমে আনারসটাকে ভালো করে কেটে নেব। পুরোটা লাগবে না, এটা শুধু মুখে খাওয়া হবে, একটু রেসিপি করবো। অর্ধেক আমি আনারসটা কেটে নিয়েছি। এবার আমি আনারসগুলোকে সিলে থেতে দিয়ে নিচ্ছি। আপনার চাইলে মিক্সিতেও করে নিতে পারেন, তবে খুব বেশি পেস্ট করা যাবে না, একটু মোটা করে নিতে হবে। ভালো করে আমি থেতো করে নিয়েছি, এরকম একটু মোটা করে নিতে হবে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবার থেতো করা আনারস। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনি দিয়েছি, আপনারা চাইলে খেজুর গুঁড়ো দিতে পারেন, অথবা এখানে মধু দিলে পরেও হবে। মিষ্টিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন, যেমন আনারসটা মিষ্টি হবে সেই হিসাবে চিনিটা দিবেন। আমাদের আনারসটা খুবই মিষ্টি, একটুও টক নেই। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে এটা পুরটা বানিয়ে নেবেন। আনারসের পুরটাকে আমি নেড়ে চেড়ে ঘন করে নিয়েছি। এই যে এইরকম করে নিতে হবে, পুরো রসটাকে শুকিয়ে নিতে হবে। এবার একটা বাটিতে উঠিয়ে নিব। আর পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিব। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব।
একটা নিচে আর বাকিগুলোকে ঢেকে দেবো। শুকনো ময়দা দিয়ে বড় করে রুটি বেলে নেবো আর রুটিটাকে পাতলা করে বেলে নেবো। বড় করে পাতলা একটা রুটি বেলে নিয়েছি। এই দেখেন এইরকম পাতলা করে বেলে নিতে হবে। এইভাবে করে সব রুটি বেলে নিব। পাঁচটা রুটি আমি বেলে নিয়েছি। এবার একটা মিশ্রণ রেডি করে নেব তেল আর ময়দার। বাটিতে আমি দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি ময়দা। প্রথমে 2 চামচ দিলাম, গুলে নেব। আর একটু ময়দা দিয়ে দেবো। তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে গুলে নিয়েছি। যে এইরকম করে নিতে হবে। এবার আমি রুটির উপর একটু দিয়ে দিচ্ছি তেল আর ময়দার মিশ্রণটা। এইভাবে দিয়ে দিতে হবে আর ভালো করে লাগিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি লাগিয়ে নিয়েছি। এবার উপরে একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা ভালো করে লাগিয়ে নিতে হবে। একটা রুটি বসিয়ে দিচ্ছি। এইভাবে করে সব রুটিগুলো পরপর বসিয়ে নেব। পরপর সব রুটিগুলো আমি বসিয়ে নিয়েছি। দিয়ে আবার একটু বড় করে বেলে নেব। বড় করে আমি বেলে নিয়েছি। এবার একটু তেলের মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে শুকনো ময়দা দিয়ে দেবো। দিয়ে পরোটা মতন ভাঁজ করে নেব। এই সাইডটাতেও তেলের মিশ্রণ লাগিয়ে নিলাম। একটু ময়দা দিয়ে দেবো। আবার একটু হালকা করে বড় করে বেলে নিব। হালকা হাতে চেপে চেপে বেলতে হবে। আবার আমি বড় করে রুটি বেলে নিয়েছি। এবার রুটির একটু মোটা আছে, সাইডগুলো কেটে নেব। এবার যে পুরটা করে রেখেছিলাম সেটা মাঝখানটায় দিয়ে দেবো। সাইডে অল্প একটু পানি লাগিয়ে নিচ্ছি ভালো করে। এবার এইভাবে ভাঁজ করে নেব। এইভাবে হালকা করে এদিকটা চেপে দিতে হবে, মুখের দিকটা চাপবো না। এইভাবে মাঝখানটায়। এইভাবে করে সবগুলা রেডি করে নেব। সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। প্যাটিসগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি। এবার একে একে ছেড়ে হালকা আছে প্যাটিসগুলোকে ভেজে নিতে হবে। এক পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে, উল্টে দিই। আর লেয়ার গুলো কত সুন্দর করে ছাড়ছে।
লেয়ারগুলো দেখছেন তো কত সুন্দর হয়ে ছেড়ে গেছে। এই যে প্যাটিসগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই যে দেখেন আমি এইরকম করে কালার করে ভেজে নিয়েছি। সবগুলা ভেজে উঠে নিয়েছি, এবার একটুখানি ঠান্ডা করে নিচ্ছি। এবার দেখেন আনারসের প্যাটিসটা কত সুন্দর হয়েছে। এই যে দেখেন কালারটাও কত সুন্দর, আর লেয়ারগুলো শুধু দেখেন কত সুন্দর হয়ে ছেড়ে গেছে সবগুলো। প্রতিটা লেয়ার একদম আলাদা আলাদা হয়ে গেছে, আর একেবারে মুচমুচে হয়েছে। এটা ভেঙে দেখাচ্ছে। এই যে দেখেন ভিতরে পোরটা কত সুন্দর। আনারসের প্যাটিসটা খেতে দারুণ হয়েছে। আর দেখলেন তো বানানো কত সহজ, খুব কম উপকরণে এটা বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ডালডা বাটার ঘি কোনো কিছুই লাগবে না। আশা করছি আজকের এই আনারসের প্যাটিস রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এটা খেতে অনেক মুচমুচে হয়েছে। আর এই প্যাটিসটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, সহজে নষ্ট হবে না। এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন, দেখুন মজা করে খাবে।